मंगलवार को अगरतला प्रांत स्थित बीजेपी कार्यालय में प्रेस कॉन्फ्रेंस की गई। प्रेस कॉन्फ्रेंस में सूचना एवं संस्कृति मंत्री सुशांत चौधरी, प्रदेश भाजपा महासचिव किशोर बर्मन, विधायक सुधांशु दास और छठी अगरतला विधानसभा क्षेत्र से भाजपा प्रत्याशी डॉक्टर अशोक सिंह मौजूद थे। एक संवाददाता सम्मेलन में सूचना और संस्कृति मंत्री सुशांत चौधरी ने वीडियो फुटेज के साथ, जिन्होंने कल से एक दिन पहले उजान अभयनगर इलाके में कांग्रेस उम्मीदवार सुदीप राय बर्मन पर हमला किया था और घटना के पीछे कौन था, इसके बारे में मीडिया के सामने आए। उन्होंने संवाददाता सम्मेलन में ये भी मुद्दा उठाया कि कांग्रेस पार्टी के सुदीप राय बर्मन के कार्यकर्ता और समर्थक मंडल अध्यक्ष हीरालाल देवनाथ के घर पर हमला करने गए थे और बीजेपी का झंडा उखाड़कर फेंका था। আজকে বলতে পারতো না দলের সঙ্গে কোনো লড়াই নয়, কারণ দল আমাদেরকে মুক্ত করেছে, মোদিজি আমাদেরকে মুক্ত করেছেন। মানুষ মেনে নেবে না, মানুষ কোনোদিন ক্ষমা করবে না। ৭৭-৭৮ যে জিনিসটা হয়েছিল, কমিউনিস্ট পার্টিকে প্রতিষ্ঠিত করে ত্রিপুরা রাজ্যে তাদের দ্বারা, সেই জিনিস আবার 2018 সালের পর শুরু হয়েছিল সিপিআইএমকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করা। এবং আগামী দিনে আমি বলে রাখছি, কংগ্রেস এবং কমিউনিস্টের আঘাত হবে পশ্চিমবাংলার মধ্যে রাজ্যে, তারা সেদিকেই যাচ্ছে। এই নির্বাচনে অনেক চেষ্টা হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে সিপিএম এর ভোটকে ট্রান্সফার করার জন্য কংগ্রেসের দিকে। এও বলা হচ্ছে যে লোকসভা আমাদের বিধানসভার ৮ ভোট দুয়ারি কংগ্রেসের সিট ছিল, বিজেপি পরবর্তী সময়ে জয়ী হয়েছে। ৬ আগরতলা উনি জিততেন, সিপিএম হারতেন। সুতরাং এগুলো তো আপনাদের সিট নয়, আমরা তো আগামী দিনে জোটই করবো, এগুলো আমাদেরকে সমর্থন করে দিন আপনাদের ভোটটাকে দিয়ে। এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে। তবে এতদিনের যে লড়াই, 25 বছর মানুষকে যে রাস্তায় নামিয়ে খুন, সন্ত্রাস, ধর্ষণ, যেগুলো মানুষ বিচার পায়নি আজ পর্যন্ত, তবে কেন মানুষকে বিপদে পরিচালিত করেছিলেন নিজের কাহিনী স্বার্থের জন্য, মানুষকে জবাব দিতে পারবেন না। এবং আমি বলছি, আমার সামনে যদি উনি বলেন যে আমি ওনাকে মেরেছি বা আমার উস্কানিতে উনি মার খেয়েছেন, উনি প্রমাণ করে দেখান, আমি ফুটেজ দেখিয়ে প্রমাণ করে দিলাম আপনাদেরকে। আমি এটার জন্য অপেক্ষায় ছিলাম। আজকে তাই শেষ বেলায় আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে আমরা জাগ্রত করতে চাইছি। এই মিথ্যা, এই ড্রামা পলিটিক্স, এই মিথ্যা ড্রামা পলিটিক্সের সমাপ্তি হওয়া দরকার। মানুষের সরলতা নিয়ে, মানুষের ইমোশন নিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে যেন না খেলে কংগ্রেসের নেতৃত্বকে আহ্বান জানাবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফুটেজ দেখাবো। এই 4টা ফুটেজ দিয়ে আপনারা অনুমান করতে পারবেন যে বিগত 2 দিন ধরে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস দলের তরফ থেকে যে ভিন্ন রাজনীতি করা হচ্ছে এবং সিম্পেথি ভোট আদায় করার জন্য কংগ্রেস নেতৃত্বরা ময়দানে নেমেছেন। এই ফুটেজ থেকে পরিষ্কার প্রমাণিত হবে যে কারা সত্য কথা বলছে, কারা মিথ্যে কথা বলছে, এবং গণদেবতারা তার রায় আগামী 23 তারিখ প্রদান করবে। হার নিশ্চিত জেনে কংগ্রেস দলের প্রার্থী যেখানে স্থানীয় কর্মী সমর্থক পাচ্ছেন না, বহিরাগতদেরকে দিয়ে আগরতলা শহরের বুকে মিছিল করাচ্ছেন, কর্মসূচি করাচ্ছেন, যাদের একটা দ্রুত লিস্ট পর্যন্ত করতে পারেনি বিগত 20 দিনে এই বিধানসভা ক্ষেত্রে। আজকে তারা যে পরিমাণ চক্রান্ত গত 10 মিনিট আগে পর্যন্ত করেছে বিজেপি দল সম্পর্কে এবং ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে, সে বিষয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আমি কালকে প্রেস মিটে বলেছিলাম যে কোনো সময় কাঁদতে পারেন, যে কোনো সময় হাসতে পারেন, যে কোনো সময় মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারেন। হঠাৎ করে এত ভালো অভিনয় জানেন যে যারা ওনাকে ভালোভাবে চেনে জানে, তারা ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় এই ব্যক্তি সম্পর্কে অ্যানালাইসিস করা। আজকেও কংগ্রেস ভবনে নাটক মঞ্চস্থ করেছেন। যে ভাষায় গতকাল কংগ্রেসের পর্যবেক্ষক ডক্টর অজয় কুমার কথা বলেছেন এবং গত 2 দিন ধরে কংগ্রেস দলের তরফ থেকে যে ধরনের উৎসাহ কাটানো হচ্ছে, আমি এই ফুটেজগুলো দিয়ে সাংবাদিক বন্ধুদের কাছে অ্যাপিল করব যে আপনারা সত্যটাকে উদ্ঘাটন করবেন এবং রাজ্যবাসীকে সেখানে সঠিক দিশা প্রদান করবেন। আমি অনুরোধ জানাবো ফুটেজ নাম্বার 1।
সুস্থ অবস্থায় উনি এলেন, কংগ্রেসের ছেলেরা এলো, সময় 12টা। কংগ্রেসের ছেলেরা সবাই বহিরাগত, স্থানীয় কেউ নয়। এই সুদীপবাবুর গাড়ি, উনি গাড়ি করে বেরিয়ে গেলেন। আর অন্য গাড়িও ছিল, উনি বেরিয়ে গেলেন। টাইম টু টাইম কোন টাইমে কি ঘটনা ঘটেছে স্লাইডে এগুলো ধরা আছে। উনি নিজে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলেন, বলছেন যে ওনার উপর আক্রমণ হয়েছে। উনি গাড়ি থেকে এসে নামলেন, রাত্র বাজে তখন 11:14। আমি যদি জিজ্ঞাসা করি কালকে, যেটা আমি বলেছিলাম যে রাত্র 11:30 সোয়া 11টার সময় অভয়নগর শুনশান রাস্তা, ওনার কি কাজ ছিল? দুদিক থেকে বহিরাগতদেরকে উনি আনলেন, জড়ো করলেন, প্ল্যানিং করলেন, তারপর সামনের দিকে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলেন। নিজে কংগ্রেসের ছেলেরা লাঠি হাতে নিয়ে বিজেপির পতাকা ফেলে দিল রাস্তার মধ্যে। ওই ছেলেরা, উনি যখন এগিয়ে গেলেন, ওই ছেলেরা রাস্তা ধারে দাঁড়িয়েছিল, ওনার মিছিলের সঙ্গে যোগ দিলেন। ওনার গ্রুপে 25-30টা ছেলে, তারপর এগিয়ে গেলেন রাস্তার দিকে, কোনো বিজেপি কার্যকর্তা নেই। তারপর আবার নেক্সট লাইনে দেখা গেল যে ওনার গাড়ি, সুন্দর গাড়ি, ছেলেগুলো সামনের দিকে, গাড়ি পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। তো উনি আক্রান্তটা কখন হলেন? রাত্র 12টার সময়। লাস্ট যে স্লাইডটা, সেটা হচ্ছে রাত্র 12টার সময়। এখান থেকে গিয়ে উনি নাটক মঞ্চস্থ করলেন, আইএলএস হাসপাতালে গিয়ে ভর্তি হলেন। তবে যদি আক্রমণ হতো, এই 4টা ফুটেজের মধ্যে একটা ফুটেজে থাকতো। যদি আক্রমণ হতো, ছেলেগুলো একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে প্ল্যানিং করে এগিয়ে যেত না, ওনার গাড়িটা পেছনে পেছনে আস্তে আস্তে ছুটে যেত না। প্রত্যেকটা ইনসিডেন্ট আপনারা জানেন যে স্মার্ট সিটি সিসিটিভির মধ্যে ক্যাপচার করা হয়েছে, সেকেন্ড টু সেকেন্ড, মিনিট টু মিনিট, সমস্ত কিছু। যে ধরনের নাটক মঞ্চস্থ করবেন সিম্পেথি ভোট পাওয়ার জন্য, প্রচারে হেরে গিয়ে, রেজাল্টটা অগ্রিম বুঝে গিয়ে, কখন মানুষকে বলছেন কমিউনিস্ট পার্টি সিপিএম এর ভোটটা ট্রান্সফার হবে কংগ্রেসের দিকে। আমরা তো প্রস্তুত, আমরা তো আগেই জানতাম যে কংগ্রেস সিপিএম মিতায় চলছে, এবং সেটাকে বুঝতে পেরে প্রায় 1 বছর আগে যখন সরকার ফালানোর চক্রান্ত চলছিল সিপিএম এর সঙ্গে, আমি ব্যক্তিগতভাবে ওনার কাছ থেকে বেরিয়ে এসেছিলাম যে আমি দলের বিরুদ্ধে নই, ব্যক্তির বিরুদ্ধে লড়াই থাকতে পারে, আমি দলের বিরুদ্ধে নই। মানুষ এই ষড়যন্ত্র মেনে নেবে না। বিজেপি দল আমাদেরকে মুক্ত করেছে, নরেন্দ্র মোদীজি আমাদেরকে মুক্ত করেছেন ভাবে যে সরকার ফেলার ষড়যন্ত্র হচ্ছে সিপিআইএমকে নিয়ে নো কনফিডেন্স মোশন আনানোর জন্য বিধানসভার মধ্যে। আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, নিজের মধ্যে রেখেছিলাম, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, বিকজ হি হ্যাজ ক্রস অল লিমিটস অফ স্টুপিডিটি। তাই আজকে বলতে বাধ্য হলাম। দলের সঙ্গে কোনো লড়াই নয়, কারণ দল আমাদেরকে মুক্ত করেছে, মোদীজি আমাদেরকে মুক্ত করেছেন। মানুষ মেনে নেবে না, মানুষ কোনোদিন ক্ষমা করবে না। 77-78 যে জিনিসটা হয়েছিল, কমিউনিস্ট পার্টিকে প্রতিষ্ঠিত করে ত্রিপুরা রাজ্যে তাদের দ্বারা, সেই জিনিস আবার 2018 সালের পর শুরু হয়েছিল সিপিআইএমকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করা। এবং আগামী দিনে আমি বলে রাখছি, কংগ্রেস এবং কমিউনিস্টের আঘাত হবে পশ্চিমবাংলার মধ্যে রাজ্যে, তারা সেদিকেই যাচ্ছে। এই নির্বাচনে অনেক চেষ্টা হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে, সিপিএম এর ভোটকে ট্রান্সফার করার জন্য কংগ্রেসের দিকে। এও বলা হচ্ছে যে লোকসভা, আমাদের বিধানসভার 8 ভোট দলে কংগ্রেসের সিট ছিল, বিজেপি পরবর্তী সময়ে জয়ী হয়েছে। 6 আগরতলা উনি জিততেন, সিপিএম হারতেন। সুতরাং এগুলো তো আপনাদের সিট নয়, আমরা তো আগামী দিনে জোটই করবো, এগুলো আমাদেরকে সমর্থন করে দিন আপনাদের ভোটটাকে দিয়ে। এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে। তবে এতদিনের যে লড়াই, 25 বছর মানুষকে যে রাস্তায় নামিয়ে খুন, সন্ত্রাস, ধর্ষণ,
যেগুলো মানুষ বিচার পায়নি আজ পর্যন্ত, তবে কেন মানুষকে বিপদে পরিচালিত করেছিলেন নিজের কাহিনী স্বার্থের জন্য, মানুষকে জবাব দিতে পারবেন না। এবং আমি বলছি, আমার সামনে যদি উনি বলেন যে আমি ওনাকে মেরেছি বা আমার উস্কানিতে উনি মার খেয়েছেন, উনি প্রমাণ করে দেখান, আমি ফুটেজ দেখিয়ে প্রমাণ করে দিলাম আপনাদেরকে। আমি এটার জন্য অপেক্ষায় ছিলাম। আজকে তাই শেষ বেলায় আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে আমরা জাগ্রত করতে চাইছি, এই মিথ্যা, এই ড্রামা পলিটিক্স, এই মিথ্যা ড্রামা পলিটিক্সের সমাপ্তি হওয়া দরকার। মানুষের সরলতা নিয়ে, মানুষের ইমোশন নিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে যেন না খেলে কংগ্রেসের নেতৃত্বকে আহ্বান জানাবো। আপনাদের যদি